সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল হালু মা ইউবাইয়িনু হায়াতাল ফাইলি আবিল মাফউলি বিহি লফযান আও মানান। গত ক্লাসে আমরা মুলহাকাতে মফুলগুলোর একটার উপর একটাকে মুকাদ্দম করার কারণ কি এগুলো জেনেছি। এখন দেখেন মুসান্নিফে হালের সংজ্ঞা দিচ্ছে। আল হালু, হাল হলো মা ওহা। মা দ্বারা মুরাদ কি? মা দ্বারা মুরাদ ইসমও নিতে পারবেন, ইসমে মনসুবও নিতে পারবেন। যেহেতু এগুলা বাহাস কিসের? ইসিমের। আবার বাহাস শুধু ইসিমের না, ইসমে মনসুবের। সেই করি নাই মার মুরাদ, মার মিসদাক আমরা ইসমে মনসুবও নিতে পারি। তাহলে আল হালু, হাল মা ওই ইসমে মনসুব, হাল হলো ওই ইসমে মনসুব অথবা ওই ইসিম। ইউবাইয়িনু যে ইসমে বর্ণনা করে, হাইআতাল ফাইলি ফাইলের অবস্থা, আবিল মফুলি বিহি অথবা মফুলে বিহির অবস্থা। যে ইসিমটা ফাইলের অবস্থা বর্ণনা করবে অথবা মফুলে বিহির অবস্থা বর্ণনা করবে। তো ফাইল আর মফুলে বিহির অবস্থা বর্ণনা করবে, দুইটার অবস্থা বর্ণনা করবে, হয়তো ফাইলের না হয় মফুলে বিহি। ফাইল আর মফুলে বিহিগুলা লফজান, সেগুলা শব্দগত হতে পারে আও মানান অথবা অর্থগত হতে পারে। লফজান আর মানান মাতু ফালা মিলে হাইআতাল ফাইলি আবিল মফুলি বিহি, মাতু ফালা মিলে জুলহাল। লফজান বমানা মালফুজান আর মানান বমানা যা মানান, এভাবে তাবিল হয়ে হাল। জুলহাল হাল মিলে হায়াতা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে ইউবাইয়িনু ফেলের মফুলে বিহি। ইউবাইয়িনু ফেল জমিলে হুয়া ফাইল আর মফুলে বিহি মিলে মাটাকে আমরা কি ধরেছি? মা এ মৌসুফা, কারণ মা বমানা ইসম বলেছি না, তো মা এ মৌসুফা হলে মা মৌসুফের সিফত, মৌসুফ সিফত মিলে খবর, মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া এটা। অথবা মাটা যদি মা এ মৌসুলা ধরি তাহলে পরের জুমলাটা হবে সালা, মৌসুফ সালা মিলে খবর হবে। মাকে উভয়টা ধরা যাবে, মা এ মৌসুলাও ধরা যাবে, মা এ মৌসুফাও ধরা যাবে। মা এ মৌসুফা হলে পরের জুমলাটা সিফত, মা এ মৌসুলা হলে পরের জুমলাটা সালা। মৌসুফ সালা মিলে খবর অথবা মৌসুফ সিফত মিলে খবর। ঠিক আছে, এখন দেখেন যেটা ফাইলের অবস্থা বর্ণনা করবে মুক্তদা হবে আল হালু। এটা থাকে আল হালু আছে না, আল হালু মা। তো এখন ফাইল কিংবা মফুলে বিহির অবস্থা বর্ণনা করবে। ফাইল কিংবা মফুলে বিহিটা লফজানও হতে পারে, মানানও হতে পারে। এমত অবস্থায় ফাইল কিংবা মফুলে বিহি এগুলো লফজান হবে অথবা মানান। আচ্ছা, লফজান কাকে বলে? লফজান বলা হয় যেটার ফাইল হওয়াটা, যে শব্দটার মফুল হওয়াটা বাক্য থেকে, বাক্যের শব্দ থেকে বুঝে আসে, নফসে কালাম থেকে বুঝে, যেটার ফাইল হওয়া আর ফাইলের ফাইল হওয়াটা, মফুলের মফুল হওয়াটা যদি নফসে কালাম থেকে, নফসে জুমলা থেকে বুঝে আসে, বাক্য থেকে বুঝে আসে, আবার সাথে সাথে তারকিবের মধ্যে এগুলাকে আমরা ফাইল আর মফুলে বিহি বলিও, এগুলাকে বলে যে লফজান ফাইল। যেমন নাকি দেখেন দরাবা জাইদুন, জাইদের একটা ফাইল হওয়াটা বাক্য থেকে বুঝে আসে না, বা ধরা ফাইলের জন্য যা যা শর্ত আছে সবগুলো জাইদের ভিতরে নাই। হাকিকতান ফাইলের জন্য যা শর্ত সব জাইদের ভিতরে আছে। হাকিকতান ফাইলের জন্য শর্ত হলো এটা ইসিম হতে হবে। আল ফাইলু কুল্লু ইসমিন, হিদাদের নামের মধ্যে একরকম সংজ্ঞা দিয়েছে, কাফের মধ্যে আরেক রকম সংজ্ঞা দিয়েছে। কাফের সংজ্ঞাটা আরো সুন্দর হয়েছে। ফাইল বলা হয় ইসিম উসনিদা ইলাইহিল ফেলু আও শিবহু, যার দিকে ফেল কিংবা শিবা ফেলকে সম্পর্ক করা হয়, ফেল কিংবা শিবা ফেলকে সম্পর্ক করা হবে। কুদ্দিমা আলাইহি, কুদ্দিমা আলাইহি, ওই ফেল কিংবা শিবা ফেলটা ওই ইসিমটার আগে হবে। আলা জিহাতি কিয়ামিহি বিহি, এবং ওই ইসিমটার মাধ্যমে ফেল কিংবা শিবা ফেল যেটা আগে থাকবে সেটা সম্পাদিত হবে। এই তিনটা গুণ পাওয়া গেলে সেটাকে ফাইল বলা হয়। মানে আগে ফেল শিবা ফেল থাকতে হবে, ফেল আর শিবা ফেল, এটা ফেল শিবা ফেল থাকবে যেটা ওই ইসিমের আগে থাকতে হবে। ফেল কিংবা শিবা ফেলটাকে ইসিমের দিকে ইসনাদ করতে হবে, আর ইসিমটির মাধ্যমে ফেল কিংবা শিবা ফেলটা সম্পাদিত হতে হবে। তাহলে ফাইলের জন্য যা যা শর্ত সবগুলা কি দরাবা জাইদুনের মধ্যে পাওয়া যাচ্ছে না? যা আ জাইদুন রাকিবান জাইদের মধ্যে পাওয়া যাচ্ছে না? তাহলে যদি ফাইলের ফাইল হওয়াটা শব্দ থেকে বুঝে আসে, কালাম থেকে বুঝে আসে, আবার তারকিবের মধ্যে যদি আমরা এটাকে ফাইল বলে থাকি, এটা হলো লফজান ফাইল। আচ্ছা, যা আ জাইদুন রাকিবান, জাইদকে আমরা তারকিবে ফাইল বলি, যার ফাইল জাইদ বলি না, তারকিবের মধ্যে হাকিকতান আমরা যেটা, এটা হাকিকতান ফাইল যেহেতু তারকিবে ফাইল বলতে হচ্ছে, এটাকে বলা হয় লফজান ফাইল। এক কথায় সরাহাতান ফাইল। মানান ফাইল মানে মুরাদ কি? মানান ফাইল দ্বারা মুরাদ হলো যেটার ফাইল হওয়াটা শব্দ থেকে বুঝে আসে না, যেটার ফাইল হওয়াটা শব্দ থেকে বুঝে আসে না। আবার তারকিবের মধ্যে এটাকে ফাইল বলি না, তারকিবের মধ্যে এটাকে মফুল বলি না। তবে বাক্যের যেটা অর্থ আছে, অর্থ থেকে বুঝে আসে যে এটার মধ্যে ফাইলিয়তের অর্থ আছে, এই শব্দের মধ্যে মফুলিয়তের অর্থ আছে। তাহলে এটা অর্থ থেকে বুঝে আসবে, যে শব্দ থেকে এটা ফাইল যেটা বুঝে আসবে না, অর্থ শব্দ থেকে এটা মফুল যে সেটা বুঝে আসবে না। এবং সাথে সাথে তারকিবের মধ্যে শব্দ এটার মধ্যে যদিও বা ফাইলের অর্থ আছে, মানান ফাইল, মানান মফুল,
তারকিবের মধ্যে শব্দটাকে ফাইল বলি না, তারকিবের মধ্যে শব্দটাকে মফুল বলি না, এটার মধ্যে ফাইলের অর্থ আছে যে, মফুলের অর্থ আছে যে, সে কারণে মানান ফেলছে। আবার সাথে সাথে যেটাকে আমরা মানান ফাইল বলতেছি, মানান মফুল বলতেছি, তো মানান ফাইল আর মফুল হওয়ার জন্য আমেল প্রয়োজন না, ফেল কিংবা শিফা ফেল, এটার কোনো আমেলও ফেল কিংবা শিফা ফেল নেই। তারকিবের মধ্যে এটা আলাদা একটা জিনিস হবে, তারকিবের মধ্যে ফাইল হবে না, তারকিবের মধ্যে মফুল হবে। যেমন নাকি দেখেন, হাদা জাইদুন কয়মান, হাদা জাইদুন জায়েদ, কিন্তু এখানে লফজান ফাইলও না, লফজান মফুলও না, তারকিব করে যে হাজা মুক্তাদা জায়েদ খবর, তাহলে এখানে তারকিবও কোনো ফাইলের তারকিব না, মফুলের তারকিব না। তবে আমরা যদি বাক্যের অর্থের দিকে একটু খেয়াল করি, জায়েদের মধ্যে মফুলের অর্থ আছে। জায়েদের মধ্যে হাদা জাইদুন কয়মান মানি উশিরু ইলা জাইদিন কয়মান, আমি দণ্ডমান জায়েদের দিকে ইশারা করছি, তাহলে জায়েদের মধ্যে মফুলের অর্থ না, ইশারা যার দিকে করছি সেই মফুল না। মফুলের অর্থ কিন্তু এখানে অর্থের দিক দিয়ে মফুলের অর্থ আছে, তারকিবগতভাবে জায়েদ ফাইলও না মফুলও। এরকম যদি শুধু অর্থগতভাবে ফাইল হয়, অর্থগতভাবে মফুল হয়, তারকিবের মধ্যে শব্দটা ফাইলও না হয় মফুলও না হয়, কোনো শব্দ থেকে যদি ফাইল হওয়া বোঝা না আসে, মফুল হওয়া বোঝা না আসে, শুধু অর্থ থেকে, ফাহুয়াল কালাম, কালামের অর্থ থেকে বোঝা আসে, এটাকে বলা হয় মানান ফাইল মানান মফুল। ঠিক আছে? আবার এটাও হবে না, এটা ফাইল আমেল উজ্জা আছে, আমেল উজ্জা থাকলেও কিন্তু মানান ফাইল হবে না, মানান মফুল হবে না। আমেল উজ্জা থাকলেও তো তারকিব করার সময় এটাকে আমরা ফাইল বলি, আমেলেটাকে তুলে ফাইল বলি না, আমেলেটাকে তুলে মফুল বলি না, এটা হলেও কিন্তু মানান ফাইল মানান মফুলে বিহি হবে না। মানান ফাইল মানান মফুলে বিহি হবে যে, যেটাকে তারকিবের মধ্যে আমরা ফাইল বলি না। এটা শুধুমাত্র অর্থগতভাবে ফাইল, এটার অর্থ এখানে আছে যে, মফুলের অর্থ আছে যে, হাকিকত ফাইলও না মফুলও না, এটাকে বলা হয় মানান ফাইল মানান মফুলে বিহি। তো যার অবস্থা বর্ণনা করবে সেটা হাকিকতান ফাইল আর মফুলে বিহি হতে পারে, লফজান ফাইল মফুলে বিহি হতে পারে, মানান ফাইল মফুলে বিহি হতে পারে। আচ্ছা, লফজান আর মানান ফাইলে ফাইল হওয়া মফুলে বিহি হওয়া, এগুলোর উদাহরণের মধ্যে আরো ক্লিয়ার হবে এগুলো। আচ্ছা, তাহলে আমরা জানলাম ফাইল আর মফুলে বিহিটা লফজানও হতে পারে, মানানও হতে পারে। এখন দেখেন এখানে সংখ্যা যেটা দিয়েছে, হাল বলা হয় যেটা ফাইলের অবস্থা বর্ণনা করবে, মফুলের অবস্থা বর্ণনা, এটা বলার কারণে তামিজ বের হয়ে গেছে। কে বের হয়ে গেছে? এই সংখ্যা থেকে কি বের হয়ে গেছে? কারণ তামিজে অবস্থাকে বর্ণনা করে না, তামিজে দাঁতকে বর্ণনা করে। যে তামিজ অবস্থাকে বর্ণনা করে না, কাকে বর্ণনা করে? যেমন দেখেন, জানি জাইদুন, আমার কাছে জায়েদ আসলো রকিবান, আরোহী অবস্থায়। রকিবান যেটা অবস্থা বর্ণনা করতেছে জায়েদের, এটা কি জায়েদের জাতের অবস্থা নাকি জায়েদের হায়াত, জায়েদের হায়াতের বর্ণনা করতেছে? এটা কি জায়েদকে বর্ণনা করতেছে নাকি জায়েদের অবস্থাকে? অবস্থাকে না। এখানে আমি যদি জায়েদকে যদি আমি যা থেকে বের করে ফেলি, তখন কি আর রকিবান নাকি বাকিয়ান নাকি দহিকান, এই প্রশ্নগুলো আসবে? জায়েদের আশাকে বর্ণনা করতেছে, যে জায়েদকে না। যা জাইদুন রকিবান, আমার কাছে জানি জাইদুন রকিবান, আমার কাছে জায়েদ আসলো আরোহী অবস্থায়। এখানে রকিবানে জায়েদকে বর্ণনা করে নাই, জায়েদের আশাকে বর্ণনা করেছে। যে জায়েদের আশাটা কিরকম, কি কি আর আরোহী এটা কি জায়েদের বর্ণনা নাকি জায়েদের আশার বর্ণনা? আশায় না, হেটা আশা আরোহণ করে আশা, এগুলো তো আশার বর্ণনা। সুতরাং এটা জায়েদের বর্ণনা না, জায়েদের অবস্থার হালে অবস্থা বর্ণনা করে, হালে অবস্থা বর্ণনা করে। যেটা বুঝবেন কিভাবে? যেটা হাল আছে, যেটা হালের প্রয়োজন, ওই জায়েদ জুলহালকে যদি এখন যে অবস্থায় জুলহালটা আছে সেখান থেকে পৃথক করে ফেললে হালটা অনর্থক হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা অবস্থার বর্ণনা। কারণ ওই শব্দ থেকে পৃথক হয়ে গেলে তো আর এটা প্রয়োজন নেই। যেমন যা জাইদুন রকিবান এখন প্রয়োজন, যখন বললাম আমি যা জাইদুন, জায়েদ আসলো, এখন প্রশ্ন আসে জায়েদ আসলো যে আরোহী অবস্থায় আসলো নাকি হেঁটে আসলো, তখন রকিবান প্রয়োজন। যা থেকে পৃথক করে ফেললে এমনি জায়েদ বললে রকিবান নাকি মাসিয়ান, এগুলো প্রশ্ন আসবে। তার মানে হালে অবস্থা বর্ণনা করে যে জাতের অবস্থার, জাতের না। আর তামিজে বর্ণনা করে, তামিজও কিন্তু একটা অবস্থা বর্ণনা করে, এটা জাতের। যেমন ঋতুলুন, এক ঋতিলের কোনো অবস্থা বর্ণনা করতেছে না, জাইতানে। ঋতুলুন জাইতানে স্বয়ন ঋতিলের বর্ণনা করতেছে, যে ঋতিলের অবস্থা না, ঋতিলের আশা, ঋতিলের এরকম হওয়া এগুলো বর্ণনা করতেছে না, ঋতিলকে বর্ণনা করতেছে কে? জাইতানে। সুতরাং তামিজ বের হয়ে গেছে হাইয়ত বলার কারণে। তামিজে অবস্থা বর্ণনা করে ঠিক, তবে হাইয়তের না। তামিজ হাইয়ত বর্ণনা করে না, তামিজে জাতকে বর্ণনা করেছে। এই কারণে এখান থেকে হাইয়ত বলার কারণে তামিজ বের হয়ে গেছে। আচ্ছা, এখানে কি বলেছে? অবস্থা বর্ণনা করতেছে কার? ফাইল আর মফুলে বিহি, ফাইল আর মফুলে। সুতরাং ফাইল আর মফুলে বিহি ব্যতীত অন্য কারো যদি অবস্থা বর্ণনা করে, সেগুলাকে আর হাল হবে? আল হবে না। যেমন নাকি মনে করেন মুক্তাদার অবস্থা বর্ণনা করা হবে,
জাইদুন আল আলিমু আহুহু, অথবা জাইদুন আলিমুন আহুহু, অথবা জাইদুন আলিমুন, শুধু জাইদুন। তো জাইদুন আলিমুন যদি বলি, আলেমটা জাইদের একটা অবস্থা না? বা জাইদের অনেক অবস্থা আছে। জাইদ আলেম হওয়া এটা একটা অবস্থা, জায়েদ জ্ঞান, জায়েদ মর্যাদাবান হওয়া এটা একটা জাইদের অবস্থা। অবস্থা মানে অর্থের মধ্যে অবস্থা শব্দ দিয়ে অর্থ করতে হবে এরকম আবশ্যক না। জায়েদের এমনি অনেক অবস্থা আছে। জায়েদের কী কী অবস্থা? আলেম হওয়া এটা জায়েদের একটা অবস্থা না? আবার জায়েদ মনে করেন সবসময় আরোহণ করে, আরোহণ করা এটা একটা জায়েদের অবস্থা না? তো জায়েদ সম্মানী এটা একটা জায়েদের অবস্থা না? এগুলো সবগুলো তো জায়েদের অবস্থা, জায়েদের গুণ মানে অবস্থা। এটা তো জায়েদের জাত না, আলেম এটা। এখন দেখেন জাইদুন আলিমুন বললে আলেমটা হলো জায়েদের একটা অবস্থা। এরপর আলিমুন খবর হবে না কেন? এটা অবস্থা বোঝাচ্ছে যে মুক্তাদারে না। মুক্তাদার অবস্থা বোঝালে এটা খবর হয়, যেটা হাল হয় না। হাল হওয়ার জন্য ফাইলের অবস্থা বোঝাতে হবে, অথবা মফুলে বিহির অবস্থা বোঝাতে হবে। ফাইলের অবস্থা বোঝাতে হবে অথবা মফুলে বিহির অবস্থা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসে, ফাইল আর মফুলে বিহির অবস্থা বোঝালে যদি হাল হয়, তাহলে তো জানি জাইদুন আল আলিমু, আল আলিমকে হাল বলতে হবে। রাআইতু জাইদান আল আলিমা, আল আলিমাকে হাল বলতে হবে। জানি জাইদুন আল আলিমু, এখানে আল আলিমু কি ফাইল? না, না, আল আলিমু কি হাল? জানি জাইদুন আল আলিমু, আল আলিমু হলো জাইদ থেকে সিফত। রাআইতু জাইদানিল আলিমু, আলিমা, এখানে আল আলিমা হলো জাইদান থেকে সিফত, কি নয়? হাল নয়। কিন্তু এগুলো একটা হাল বলতে হবে, কারণ হাল কাকে বলে? হাল বলা হয় যেটা ফাইলের অবস্থা বর্ণনা করবে, মফুলে বিহির অবস্থা বর্ণনা করবে। জানি জাইদুনিল আলিমু, আল আলিম এটা জায়েদের অবস্থা না? জায়েদের অবস্থা। জ্ঞানী হওয়া এটা জায়েদের অবস্থা না? জ্ঞানী হওয়া, জাহেল হওয়া, ইত্যাদি ইত্যাদি হওয়া, এগুলো সবগুলো তো জায়েদের অবস্থা। তো আল আলিমটা জায়েদের অবস্থা হয়েছে। এখন তো আমরা আল আলিমকে হাল বলতেছি না, আল আলিমকে সিফত বলতেছি। ঠিক অনুভাবে রাআইতু জাইদান আল আলিমা, আল আলিমাটা জায়েদ থেকে সিফত, কিন্তু এটাকে তো হাল বলা প্রয়োজন, কারণ মফুলের অবস্থা বোঝাচ্ছে জাইদানে। ফাইলের অবস্থা বোঝালে যদি হাল হয়, মফুলের অবস্থা বোঝালে যদি হাল হয়, জাইদান থেকে জানি জাইদুন আল আলিমু, আল আলিমকে হাল বলতে হবে না? রাআইতু জাইদান আল আলিমা, আল আলিমাকে হাল বলতে হবে না? প্রথমটা ফাইলের অবস্থা হওয়ার কারণে, দ্বিতীয়টা মফুলের অবস্থা হওয়ার কারণে। এটা কি আমরা বলবো যে এখানে সংজ্ঞার মধ্যে একটা হাইসিয়তের কোল উজ্জা আছে, হাইসিয়তের একটা কয়েদ কি আছে? এটা এরকম, মা ইউবাইয়িনু হাইয়াতাল ফাইলি আবিল মফুলি বিহি লফজান আও মানান মিন হাইসুল ফাইলি আবিল মফুলি বিহি। ফাইল কিংবা মফুল হওয়ার হাইসিয়তে, ফাইল হোক কিংবা মফুলের অবস্থা বর্ণনা করবে যে ফাইল আর মফুলের বিবেচনায়, ফাইল কিংবা মফুলের অবস্থা বর্ণনা করবে ফাইল আর মফুলের বিবেচনা। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে জানি জাইদুন আল আলিমু, আল আলিমু জায়েদের অবস্থা বর্ণনা করতেছে ঠিক, তবে আল আলিমু জায়েদ যে ফাইল সেই এতবারে অবস্থা বর্ণনা করতেছে না। জায়েদ ফাইল হওয়ার এতবারে অবস্থা বর্ণনা। আচ্ছা, এটা বুঝলাম কি পারে? এখানে আল আলিম যে জায়েদ ফাইলের এতবারে অবস্থা বর্ণনা করতেছে না, এটা কেমনে দেখেন? যদি জায়েদ ফাইল সেই হিসেবে আল আলিমে তার অবস্থা বর্ণনা করতো, তাহলে যাকে ফাইল থেকে পৃথক করে দিলে অবস্থাটা আর থাকতো না। যা জাইদুন, জায়েদকে যদি জায়েদ ফাইল হিসেবে যদি জায়েদের অবস্থা আল আলিমে বর্ণনা করতো, তাহলে জায়েদকে ফাইল থেকে পৃথক করে দিলে আর অবস্থাটা থাকতো না। যেটা ফাইলের অবস্থা বর্ণনা করবে, এটা যতক্ষণ পর্যন্ত ফাইল ততক্ষণ অবস্থাটা থাকবে, যে যখন ফাইল থেকে পৃথক হয়ে গেছে তখন অবস্থাটা আর নাই। এখানে দেখেন, জায়েদকে ফাইল হওয়া থেকে পৃথক করে ফেললেও আল আলিমের গুণটা আছে। যেমন জানি আমার কাছে আসলো জাইদুন জায়েদ, আল আলিমু যে জ্ঞানী, তো জ্ঞানী এটা শুধু আশার অবস্থা না, আশা থেকে জায়েদকে পৃথক করে ফেলি তখন কিন্তু জাইদুন আল আলিমু জায়েদ জ্ঞানী। জ্ঞানী যেটা অবস্থা, এটা কি জায়েদের আশার অবস্থা শুধু, নাকি জায়েদ আশার গুণে গুণান্বিত না হলে তখনও আলেমের গুণে গুণান্বিত? তার মানে এটা কি ফাইল হওয়ার বিবেচনায় অবস্থাটা বর্ণনা করেছে? না, ফাইল হওয়ার বিবেচনায় যদি হতো, ফাইল হওয়া থেকে পৃথক করে ফেললে গুণটা থাকতো না। সুতরাং মিন হাইসুল ফাইল আবিল মফুলি বিহি হয়নি। ঠিক অনুভাবে দ্বিতীয় উদাহরণ যেটা মফুলের উদাহরণ দিয়েছে, রাআইতু জাইদান আল আলিমা, আমি জ্ঞানী জায়েদকে দেখেছি। জ্ঞানীটা কি জায়েদের অবস্থা ঠিক আছে? জায়েদ আবার তারকিবের মধ্যে মফুলে বিহিও, তবে আল আলিমা শব্দটি জায়েদের অবস্থা বর্ণনা করেছে, জায়েদ মফুলে বিহি হওয়ার বিবেচনায় নয়। মফুলে বিহি জায়েদ হয়েছে ঠিক আছে, তবে হালটা মফুলে বিহির বিবেচনায় আসে নাই। যদি মফুলে বিহির বিবেচনায় আসতো, তাহলে জায়েদকে মফুলে বিহি হওয়া থেকে পৃথক করে ফেলার পরও পৃথক করে ফেললে হালের আর থাকতো না। এখন তো জায়েদকে পৃথক করলো, জায়েদ আল আলেম এটা আছে, আমি জ্ঞানী জায়েদকে দেখেছি,
তা আমার দেখাটা না থাকলে কি জায়েদ থেকে জ্ঞানী গুণটা চলে যাবে? দেখার মধ্যে যেমন জায়েদ জ্ঞানী, সাথে সাথে দেখার গুণটা যদি না আমি জায়েদকে দেখেছি, আমার কাজটা তার উপর পতিত হয়েছে বিধায় জায়েদ মফুল। আমার দেখা থেকে যদি জায়েদ খালিও হয়, জায়েদ যদি অন্য কোনো জায়গার মধ্যে মুক্তাদা হয় অথবা মুরাক্কাবে তাওসিফি হয়, আলাদাভাবে জুমলার মধ্যে আসেও নাই, এরপরেও কিন্তু জায়েদের সাথে আল আলেম গুণটা আছে। তার মানে আল আলেম অবস্থাটা গুণটা মফুল হওয়ার বিবেচনায় নয়। মফুল হওয়ার বিবেচনায় হাল হতে হলে বিন হাইসুল ফাইল আবিন মফুলে বিহি অবস্থা বর্ণনা করতে হবে যে ফাইল কিংবা মফুলে বিহির, ফাইল কিংবা মফুলে বিহিটা ফাইল আর মফুলে বিহির বিবেচনায় অবস্থা বর্ণনা করতে হবে। আপনারা বুঝছেন এটা? আচ্ছা, এরপরে দেখেন এখানে আরো প্রশ্ন আসে। প্রশ্ন কি? এখানে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে সংজ্ঞাটা জামে হয়নি। যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা জামে হয়নি, মানে হালের যত আফরাদ আছে প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত করে নাই। মানে সংজ্ঞার ভিতরে প্রত্যেক আফরাদ আসে না, কতগুলো বাইরে থেকে যায়, তার মানে সংজ্ঞাটা জামে হয় নাই। কেমনে? যেমন নাকি দরবতুদ্দরবা শাদীদান, দরবতুদ্দরবা শাদীদান, দরবতু ফেল তু ফাইল, আর দরবা দুলহাল, শাদীদান শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে হাল, দুলহাল হাল মিলে মফুলে মুতলক। বলেন তো হাল কার থেকে হয়েছে? মফুলে মুতলক থেকে। আমাদেরকে বলেছে হাল হবে ফাইল থেকে আর মফুলে বিহি থেকে। এখন হাল হয়েছে মফুলে মুতলক থেকে। হাল তো হয় যে কার থেকে? ফাইল থেকে, মফুলে বিহি থেকে। দরবতুদ্দরবা শাদীদান, এখানে শাদীদান কার থেকে? হাল। আর দরবা তো মফুলে মুতলক, ঠিক আছে? সুতরাং এটাও কিন্তু হাল মুসান্নাফের সংজ্ঞায় এটাকে অন্তর্ভুক্ত করতেছে না, যেহেতু এটা মফুলে মুতলক থেকে হয়েছে। হাল হবে যে ফাইল আর মফুলে বিহি থেকে হলে, তাহলে এই হাল এটা হালের সংজ্ঞা থেকে বের হয়ে যাচ্ছে না? এর জবাব কি? মফুলে ফাইল হওয়া, ফাইলের অবস্থা বর্ণনা করা, মফুলে বিহির অবস্থা বর্ণনা করার মধ্যে উমুমিয়ত আছে। কি আছে? হাকিকতানও ফাইল হতে পারে, হুকুমানও ফাইল হতে পারে, হাকিকতার মফুল হতে পারে, হুকুমানও মফুল হতে পারে। কেমনে? এটা হলো যদিও বা আদ-দরবাটা মফুলে মুতলক, হুকুমান এটা মফুলে বিহি। হুকুমান আদ-দরবাটা মফুলে, কারণ এটার অর্থ হলো দরবতুদ্দরবা শাদীদান, এটা তাবিল হলো আখস্তুদ্দরবা শাদীদান। আখস্তু আমি গ্রহণ করেছি, আদ-দরবা মারাকে, শাদীদান এমত অবস্থায় মারাটা বেশি কঠোর। তাহলে দেখেন আদ-দরবাটা দরবতুদ্দরবা শাদীদানকে যদি আখস্তুদ্দরবা শাদীদানে তাবিল করি, আদ-দরবাটা মফুলে বিহি হয়ে যাচ্ছে না? আখস্তু ফেল তুফাইল আদ-দরবা মফুলে বিহি। সুতরাং হুকুমান এটা মফুলে বিহি, যদিও বা হাকিকতান মফুলে মুতলক। হাকিকতান কি? মফুলে বিহি হয়ে যাচ্ছে কিনা হুকুমান? যেভাবে হোক মফুলে বিহি হলে হবে, হাকিকতানও হতে পারে, হুকুমানও হতে পারে। এখানে হুকুমান কি হয়েছে? মফুলে বিহি হয়েছে। আর না, দরবা ওয়াহেদ, দরবতুদ্দরবা শাদীদান, তো শাদীদানও ওয়াহেদ না, শাদীদানের জমিরে হুয়া এটা দরবার দিকে ফিরছে আর কি। তো দরবা ওয়াহেদ, শাদীদানও ওয়াহেদ, তাতাবুক আছে। আচ্ছা, এখন দেখেন আরো প্রশ্ন আসে। মফুলে মাহু থেকেও তো হাল হয়, এখানে তো বসে হাল হবে, হয়তো ফাইলের অবস্থা বর্ণনা করবে এটা মফুলে বিহির, যার অবস্থা বর্ণনা করবে এটা জুলহাল না। এক কথায় জুলহাল ফাইল আর মফুলে বিহি হবে। আমরা দেখতেছি জুলহালটা মফুলে মাহু হচ্ছে, জুলহাল মফুলে মাহু হচ্ছে। কেমনে? যেহেতু ওয়াজাইদান রকিবান, যেহেতু ওয়াজাইদান, যেহেতু আমি এসেছি, ওয়াজাইদান রকিবান আরোহী জায়েদের সাথে, আরোহী অবস্থায় যে জায়েদ আমি তার সাথে, তাহলে রকিবানটা হাল হয়েছে জাইদান থেকে। জাইদান ফাইলও না, মফুলে বিহিও না, জাইদান হলো মফুলে মাহু। মফুলে মাহু থেকে কি হয়েছে? হাল। আচ্ছা, মফুলে মাহু কখনো কখনো ফাইলের সাথে হয়, কখনো মফুলের সাথে বোঝায়। মফুলের সাথে হয় যেটা উদাহরণ কি? এটা থেকেও হাল হতে পারে। দরবতু আমরান, আমি আমরকে মেরেছি। ওয়াজাইদান রকিবান আরোহী অবস্থায় জায়েদের সাথে, যে জায়েদ আরোহী সেই জায়েদের সাথে আমি আমরকে মেরেছি। রকিবানটা হাল হয়েছে জাইদান থেকে। কার থেকে? ওয়াজাইদান, জাইদান হলো মফুলে মাহু, তা হাল তো মফুলে মাহু থেকে হচ্ছে। আমাদের মুসান্নিফে বলেছে ফাইল থেকে হবে, মফুলে বিহি থেকে হবে, এখন হচ্ছে কোথা থেকে? মফুলে মাহু থেকে। এটার জবাব কি? মফুলে মাহু এটাও হুকুমান ফাইল কিংবা মফুলে বিহি। মফুলে মাহু হয়তো ফাইলের সাথে বুঝাই, মফুলে মাহু আমরা মার পর হবে যে ফেলের মামুলের সাথে হওয়ার জন্য না, ফেলের মামুলটা ফাইল হতে পারে, মফুলে বিহি হতে মফুলে মাহু যদি ফাইলের সাথে বুঝাই তাহলে মফুলে মাহুটা হুকুমান ফাইল। মফুলে মাহুটা যদি মফুলের সাথে বুঝাই তাহলে মফুলে মাহুটা হুকুমান মফুলে বিহি। সুতরাং মফুলে মাহু এটাও হুকুমান ফাইল হয়ে যাচ্ছে অথবা হুকুমান মফুলে বিহি হয়ে যাচ্ছে। যদি ফাইলের সাথে বুঝাই হুকুমান ফাইল, মফুলের সাথে বুঝালে হুকুমান মফুলে বিহি। কারণ মফুলে মাহু হয়তো ফাইলের সাথে বুঝাই, না মফুলে বিহির সাথে। যেমন যেহেতু ওয়াজাইদান রকিবান, এখানে ওয়াজাইদান থেকে হাল হয়েছে রকিবান। ওয়াজাইদান যদিও বা মফুলে মাহু হুকুমান ফাইল, যেহেতু এটা ফাইলের সাথে বুঝাচ্ছে, টুর সাথে।
ঠিক আছে। দরবতু আমরান ওয়াজাইদান রাকিবান, ওয়াজাইদান থেকে হাল হয়েছে রাকিবান, যদিও বা ওয়াজাইদান মফুলে মাহু, আর এটা যেহেতু আমরের সাথে বোঝাচ্ছে আমর মফুলে বিহি, এটাও হুকুমান মফুলে বিহি হয়ে গেছে, এটাও হুকুমান কি হয়ে গেছে, মফুলে বিহি হয়ে গেছে। আচ্ছা, এরপর আরও প্রশ্ন আসে, এখন পর্যন্ত তারিফটা জামে হয়নি, কারণ হাল তো মুজাফিলাই থেকেও হয়, হাল কোথেকেও হয়, এখানে তো বলছে হাল ফাইল থেকে হবে, না হয় মফুলে বিহি থেকে হবে। আমরা দেখতেছি হাল কার থেকে, মুজাফিলাই থেকে। যেমন নাকি সুম্মা আওহাইনা ইলাইকা আনিত তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আনিত তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, এখানে হানিফা একনিষ্ঠ, সেটা হাল হয়েছে ইব্রাহিমা থেকে। কার থেকে হয়েছে, ইব্রাহিমা থেকে যদি হাল হয়, ইব্রাহিমা কি ফায়েল না মফুলে বিহি? দেখেন ইত্তাবি থেকে মিল্লাতা হলো মফুলে বিহি, মিল্লাতা থেকে মুজাফিলাই হলো ইব্রাহিমা, আর ইব্রাহিম থেকে হাল হয়েছে হানিফা। তাহলে হানিফা হাল মুজাফিলাই থেকে হয়নি, হানিফা হাল হয়েছে কার থেকে, তো মুজাফিলাই থেকে হাল হয়েছে, ফাইল থেকেও না, মফুলে বিহি থেকেও না। এটা জবাব কি হবে, কোনো একটা মুজাফিলাইকে যদি, যে মুজাফিলাইয়ের মুজা ফাইল হয়, অথবা মুজাফিলাইয়ের মুজা মফুলে বিহি হয়, আর মুজাফিলাইকে মুজাফের জায়গা রাখা শুদ্ধ হয়, মুজাফিলাইকে মুজাফের জায়গা রাখা, ওই মুজাফিলাই মুজাফের হুকুম হয়ে যায়। তো মুজাফ যেহেতু ফাইল, মুজাফ যেহেতু মফুলে বিহি, মুজাফিলাইকে মুজাফের জায়গায় রাখা শুদ্ধ হলে সেটাও যদি হুকুমান ফাইল হয়ে যায়, মফুলে বিহি হয়ে যায়, মুজাফিলাই এটাও মফুলে বিহি হয়ে যাচ্ছে না, যেহেতু মুজাফ মফুলে বিহি। যেমন মিল্লাতা ইব্রাহিমা হানিফা, হানিফা হাল হয়েছে ইব্রাহিম থেকে, আমি যদি ইব্রাহিমের মিল্লাতার জায়গায় ইব্রাহিমকে রাখি, অর্থ একই হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতকে অনুসরণ করা যে কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করা সে কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করা যে, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতকে অনুসরণ করা সে। সুতরাং এখানে হালটা মফুলে বিহি থেকে হয়েছে, মুজাফিলাই হলেও হুকুমান কি মফুলে, মুজাফিলাই যদি হয় এরপরে হুকুমান কি হয়েছে, মফুলে বিহি। আচ্ছা, এরপরে দেখেন আবারও প্রশ্ন আসে, ওই একটা মুজাফিলাই, যে মুজাফিলাইকে মুজাফের জায়গা রাখা শুদ্ধ না, সে মুজাফিলাই থেকেও তো হাল হয়। এখানে আমরা বললাম মুজাফিলাইকে মুজাফের জায়গা রাখা শুদ্ধ হলে, আর মুজাফরা যদি ফাইল কিংবা মফুলে বিহি হয়, হুকুমান মুজাফিলাইটাও ফাইল কিংবা মফুলে বিহি হয়ে যায়, সেহেতু এটাও ফাইল হলে ফাইল, মফুলে বিহি হলে মফুলে বিহি হুকুমান হয়ে গেছে। এখন তো অনেক জায়গার মধ্যে আছে, যেমন আন্না দাবির হাউলাই মাকুতু মুসবিহিন, মাকুতু মুসবিহিন, কোন সে ভাই আন্না। এখন দেখেন দাবির হাউলাই থেকে হাল হয়েছে মুসবিহিন, লাস্টটা হাউলাই থেকে হাল কে হয়েছে, মুসবিহিন, আর হাউলাই এটা হলো মুজাফিলাই, দাবির মুজাফির, দাবির মুজাফির মুজাফিলাই কে হাউলাই, এখন মুজাফিলা থেকে হাল হয়েছে। তো এটার অর্থ কি, মানে তাদের গোড়াসহ, দাবির মানে গোড়াসহ, আমি তাকে জানিয়ে দিয়েছি যে তাদের গোড়াসহ উপড়িয়ে ফেলা হবে, তাদের গোড়াসহ ধ্বংস হয়ে যাবে, মাকতুল মানে ধ্বংস হয়ে যাওয়া। এখন দাবির হাউলাই তাদের মূল সহ, তাদের আসল সহ, মাকুতুন মুসবিহীন সকালে কি হয়ে যাবে, সকাল হওয়া অবস্থায় ধ্বংস হয়ে যাবে। এখন মুসবিহীন হাল হয়েছে হাউলাই থেকে, হাউলাইটা ফাইলও না, হাউলাইটা মফুলে বিহিও না, আবার হাউলাই এটা মুজাফিলা হয়েছে। এখানে মুজাফকে কোনো মুজাফের জায়গায় রাখা শুদ্ধ না, আর মুজাফকে মুজাফিলার জায়গায় রাখলেও, মুজাফিলাকে মুজাফের জায়গায় রাখলেও তো এখানে ফাইল আর মফুলে বিহি হবে না, কারণ দাবিরতা কিনা ফাইলও না মফুলে বিহিও না, এটাতে ইন্নারিসিম আন্নারিসিম। তো এখন কি বলবো আমরা, এটা আরেকটা, এটাও কিন্তু হুকুমান ফাইল কিংবা মফুলে বিহি হয়, এটাও হুকুমান ফাইল কিংবা মফুলে বিহি হয়। কেমনে, হাউলাই যেটা একটা আছে আসলা মুজাফ, হাউলাই মুজাফিলাই, আসলা হাউলাই মানে দাবির হাউলাই মানে আসলা হাউলাই, দাবির মানে মূল। তো কোনো জিনিসের মূল এটা ওই জিনিসের অংশ না, কোনো জিনিসের যদি মূল হয়, একটা গাছের মূল হলে এটা, তো যেটা মূল এটা সম্পূর্ণ গাছের অংশ না, তাহলে দাবির মানে মূল, হাউলাই মানে তারা, তাদের মূল এটা তাদের অংশ, তাহলে মুজাফটা মুজাফিলাইয়ের অংশ হলো না, মুজাফটা মুজাফিলাই কি হয়েছে, সে কারণে মুজাফিলাই থেকে হাল হওয়া মানে মুজাফ থেকে হাল হওয়া, যেহেতু মুজাফটা মুজাফিলাইয়ের অংশ, মুজাফিটা মুজাফিলাইয়ের ভিতরে আছে। আচ্ছা, এখন মুজাফ থেকে হাল হওয়া প্রমাণিত হলো দাবির থেকে, এরপরেও কি দাবির ফাইল কিংবা মফুলে বিহি হচ্ছে, দাবির তো আন্নার ইসিম, ফাইল কিংবা মফুলে বিহি থেকে হাল হতে হবে না। এটা জবাব কি, এটা হলো দাবির দিকে মাকুতুনের জমির ফিরেছে, দাবির দিকে মাকুতুন এর জমির, মাকতুনের জমিটা নাইবে ফাইল না, ভিতরে জমির হুয়াটা নাইবে ফাইল, এটা হয়তো ফাইলের হুকুমে না হয়, আবার হাকিকতের দৃষ্টিতে এটা মফুলে বিহি, নাইবে ফাইলটা হাকিকতের দৃষ্টিতে মফুলে, মাকতুনের জমির হুয়া ফিরেছে দাবির দিকে। কায়দা হলো কোনো একটা জিনিসের জমির
যেদিকে ফিরবে। কোনো একটা জিনিসকে তার জমিরের দিকে স্নাত করা মানে ওই জমিরের মার্জির দিকে স্নাত করা। কোনো একটা জিনিসকে তার জমিরের দিকে স্নাত করা মানে ওই জমিরের মার্জির দিকে। সুতরাং মাকতুউনকে ভিতরে জমিরে হওয়ার দিকে স্নাত করা মানে দাবিরের দিকে স্নাত করা। সুতরাং মাকতুউনের জমিরে হওয়া যেমনিভাবে নায়েবে ফাইল, মাকতুউনের মার্জি দাবির এটা নাইবে ফাইল হয়ে গেছে। এখান থেকে হাল হয়েছে মানে নাইবে ফাইল থেকে হাল হয়েছে। নাইবে ফাইল এক বিবেচনায় ফাইল, আরেক বিবেচনায় মফুলে বিহি। সুতরাং ফাইল কিংবা মফুলে বিহি থেকে হাল হয়েছে, অন্য কারো থেকে হাল, কার থেকে হাল হয়েছে? ফাইল কিংবা মফুলে বিহি থেকে হাল হয়েছে। এরপরে দেখেন, যদি এখানে কেউ প্রশ্ন করে জানি জাইদুন কয়দান আবুহু ইন্দি, জানি জাইদুন আমার কাছে জায়েদ আসলো, কয়দান আবুহু এমত অবস্থায় তার বাবা বসা ইন্দি আমার কাছে। আচ্ছা, কয়দান হাল হয়েছে কার থেকে? জায়েদ থেকে। কিন্তু অবস্থা কি জায়েদের নাকি তার বাবা? বসাটা কি জায়েদ নাকি তার বাবা? তো হাল হয়েছে জায়েদ থেকে, কিন্তু জায়েদের অবস্থা বর্ণনা করে নাই, তার বাবার অবস্থা বর্ণনা করেছে। জায়েদ থেকে হাল কেমন হয়েছে? জায়েদের অবস্থা হলে না জায়েদ থেকে হাল হবে। এখন তো কয়দানের গুণটা জায়েদের ভিতর নেই। তো এটার মধ্যে আমরা বলবো যে সিফত যেমনিভাবে দুই প্রকার, সিফত বাহালে মৌসুফ, সিফত বাহালে মুতাল্লিকে মৌসুফ। সিফত কয় প্রকার? জানি রজুলুন আলিমুন, আলিমুন সিফত বাহালে মৌসুফ, এমন গুণ বোঝাচ্ছে যেটা সরাসরি রজুলের ভিতর আছে, মৌসুফের ভিতর আছে। আর যদি সিফতে এমন গুণ বোঝায় যেটা সরাসরি মৌসুফে নাই, মৌসুফের মুতাল্লিকের ভিতর আছে, এটা সিফত বাহালে মুতাল্লিকে মৌসুফ বলে। এটাও তো সিফত। যেমন জানি রজুলুন আলিমুন আবুহু, আলিমুনের গুণটা কি রজুলুনের ভিতর আছে নাকি তার বাবার ভিতর আছে? যেমনিভাবে সিফত দুই প্রকার, তেমনিভাবে হালও দুই প্রকার। হাল এটা সরাসরি জুলহালের অবস্থা বর্ণনা করতে পারে, জুলহালের সম্পৃক্ত কারো অবস্থা বর্ণনা করতে পারে, এটাও হাল হবে। সুতরাং কয়দান আবুহু বসাটা যদিও বা তার বাবা, এর ফলে জায়েদ থেকে হাল হতে কোনো সমস্যা, জায়েদ থেকে হাল হতে কিনে কোনো সমস্যা নাই। তো এটা যদি হয়, এখান থেকে মুসাদ্দাফি কিতাবের মধ্যে বলে নাই। কিতাব বলছে কি মা ইবাইয়িনু হায়াতাল ফাইল আবিল মফুল বিহি, যেটা ফাইলের অবস্থা বোঝাবে, অর্থাৎ মফুলে বিহির ফাইল আর মফুলে বিহির মুতাল্লিকের অবস্থা বোঝালে এটাও যে হবে, এটা এখানে বলে এখানে মাতুফ হজ্জা আছে। মাতুফ কি আছে? বলতে এরকম মা ইবাইয়িনু হায়াতাল ফাইলি, যেটা ফাইলের অবস্থা বোঝাবে, আবিল মফুলি বিহি অথবা মফুলে বিহির অবস্থা বোঝাবে, আও মুতাআল্লিকিহিমা অথবা উভয়ের মুতাআল্লিকের, অথবা এরকম বলতে পারবেন আও আহাদি মুতাআল্লিকিহিমা অথবা দুইটার একটার মুতাআল্লিকের অবস্থা বোঝাবে, অর্থাৎ ফাইলের মুতাআল্লিকের না হয় মফুলের, এটা মাতুফ হজ্জা আছে। আচ্ছা, এরপর দেখেন, কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে এখানে আও ব্যবহার করছে না, আও হয়তো ফাইলের না হয় মফুলে বিহি। আচ্ছা, আও কি জন্য ব্যবহার হয়? দুইটার একটাকে সাব্যস্ত করার জন্য। দুটো একসাথে হতে পারবে আও হলে? আও মানে হয়তো এটা হবে না হয় এটা হবে। আমার কাছে জায়েদ কিংবা আমার আছে, হয়তো জায়েদ না হয় আমার কাছে জায়েদ বা আমার আছে, হয়তো জায়েদ আছে না হয় আমার আছে। আও আসে যে কোনো একটাকে সাব্যস্ত করার জন্য। তো এখন সংজ্ঞা থেকে তো লাকি টু জাইদান র কি বাইনি বের হয়ে গেছে, কারণ র কি বাইনি তো শুধু ফাইলের অবস্থা না, ফাইলের অবস্থা মফুলে বিহির অবস্থা। এখানে তো বলছে ফাইল এবং মফুলে বিহি বলে নাই, ফাইল অথবা মফুলে বিহি, মানে একসাথে কয়টা পাওয়া যাবে যে, কিন্তু র কি বাইনি একসাথে কয়টার অবস্থা বর্ণনা করতেছে, এখান থেকে বের হয়ে গেছে না। তা আমরা বলবো যে আও অনেক অর্থে ব্যবহার হয়। আও একটা ব্যবহার হয় যে মানুউল হুলুবি অর্থে, মানুউল আও যেখানে থাকবে মানুউল হুলুবি মানে আও এর মা কবল, আও এর মা বাদ, দুটোটা থেকে একটা হতে হবে, অথবা একসাথে দুটোটা হতে হবে পারবে। তবে দুটোটা থেকে দুটোটা খালি হওয়া নিষিদ্ধ। মানুউল হুলুবি মানে খালি হওয়া কি নিষিদ্ধ। আমি যদি বলি জানি জাইদুন আও আমরুন, আমার কাছে জায়েদ বা আমর আসলো, জায়েদ বা, তা আমি যদি এটা দ্বারা আও দ্বারা আমরান নিই, মানুউল হুলুবি খালি হওয়া নিষেধ, তখন আমার কাছে জায়েদ বা আমার আসলো মানে জায়েদ আসছে না হয় আমার আসছে, জায়েদও আসে নাই আমারও আসে না, এটা হতে পারবে না। কারণ এখানে অর্থ কিসে দিচ্ছে? মানুউল হুলুবি খালি হওয়া নিষেধ, একজনও আসে নাই, জানি জাইদুন আও আমরুন বললে হবে না। আমার উদ্দেশ্য যদি আও দ্বারা হয় মানুউল হুলুবি, তবে জানি জাইদুন আও আমরুন, জায়েদ বা আমার আসলো বলে যদি দুজন এসে যায় কোনো সমস্যা হবে না, কারণ এখানে তো আও তো অর্থ দিচ্ছে যে মানুউল হুলুবি হালি নিষেধ হওয়াকে, তো দুজন একসাথে হলে কি হালি হওয়া নিষেধ হয়েছে? সুতরাং মানুউল জামি না, মানুউল হুলুবি। অথবা আওটা অনেক সময় আসে যে মানুউল জামি, জামা হওয়া নিষেধ। জানি জাইদুন আও আমরুন, আমার কাছে জায়েদ বা আমার আসলো, তা আমি যদি এটা দ্বারা মুরান্নি মানুউল জামি জামা হওয়া নিষেধ, তার মানে দুজন এসেছে, এটা হবে না। আবার দুজন যদি না আসে, দুজন যদি, এটাও সমস্যা নাই, কারণ এখানে আও দ্বারা মুরাদ হলো মানুউল জামি জামা হওয়া নিষেধ। তো একজন আসলে এটাও জামা নেই, যেহেতু দুজন আসে নাই। দুজন যদি না আসে এরপরে তো জামা নেই, নিষেধ কিসের? মানুউল জামি। আবার কখনো কখনো দুটার জন্য ব্যবহার হয়, মানুউল হুলুবি মানুউল জামি, দুটোটা একসাথে, দুটোটা একসাথেও হতে পারবে না, আবার দুটোটা থেকে খালিও হতে পারবে না, একটা থাকতে হবে।
এটার জন্য আওটা বেশি ব্যবহার হয়। তবে এখানে যেটা আও আছে, আও দ্বারা মুরাদ হলো মানুহুল খুলুক বি, খালি হতে পারবে না যে একটা একটা হলেও সমস্যা নাই, একসাথে হলেও সমস্যা নাই, সুতরাং দুটার অবস্থা বুঝালেও কোনো সমস্যা হবে, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।